হে হ্যালো বন্ধুরা, আমি তোমাদের প্রফেশনাল অ্যান্ড আমরা তোমাদের কাশমোর চলে এসেছি আজকে ছোট্ট একটা ব্লগ নিয়ে। সো আজকে হচ্ছে আমার সেকেন্ড ক্লাস, আর কী ক্লাসের সময় তোমরা আগের ভিডিও দেখে নিশ্চয়ই অবশ্যই বুঝতে পেরেছো, আর সেটা হচ্ছে আমার নেল এক্সটেনশন ক্লাস। সো আমি বাস থেকে নেমে পড়েছি, এখন যাচ্ছি ম্যামদের ঘরে, মানে আমার ক্লাসে। সো আজকে একটা প্রবলেম হয়ে গেছিলো, আমি ভেবেছিলাম যে ক্লাস আছে, কিন্তু গিয়ে দেখি ম্যাম বললো যে ক্লাস নেই। তো আমি বেরিয়ে চলে এসেছিলাম, কিন্তু ম্যাম এতটাই ভালো, তোমাদের বন্ধুরা বলবো কি, ম্যাম আমি একটুখানি রাস্তা হেঁটে আসার পরেই ম্যাম আমাকে ফোন দেয় আর বলে যে আকাশ তুমি আজকে চলে এসো, কারণ তুমি এত দূর থেকে যখন এসেছো ক্লাসটা তুমি করে যাও। আমি চাই না যে তোমার এই কষ্টের আসা, মানে কষ্ট করে আসাটা বিফলে যাক। তো সেই জন্য আমি আবার ক্লাসে ব্যাক করি, অ্যান্ড এই যে আমি ক্লাসে ব্যাক করি। এটা একটা দিল, এটা ম্যাম এটা দেখে না। ওকে, সরি। আমরা টপ কোট দিই তো। হ্যাঁ, টপ কোট দিতে পারো, বাট আমি টপ কোট দিলাম না, না দিলেও হয়। দিয়ে ড্রাই করার পরে তুমি এইটা দেবে, ব্লাউজ জেল যেটা। এটাতে এবার কী হলো দেখো, আমি জাস্ট তোমার প্যাটার্নসটা দেখাচ্ছি। আচ্ছা, এর মানে লাইন টেনে দেবেন ব্রাশ দিয়ে, একটা ফুলের ডিজাইন হবে। একদম দেখেছো তোমরা? হ্যাঁ, এইগুলো মোটামুটি পারি, এইগুলো নিজেরাই করতে পারবে। জাস্ট এই যে একটু থেকে টানুন ম্যাম, আরও সুন্দর আসবে। এটা আর একটু দিতে হতো, বুঝতে পেরেছো? প্যাটার্নসটা তুমি বিভিন্ন রকমভাবে এটা ক্রিয়েট করতে পারবে, যেখানে তোমার মনে হচ্ছে যে স্লাইড দিয়ে দিলে, বুঝতে পেরেছো? এরকমভাবে একটা আর্ট তৈরি করা যায়, করো এটা যখন সুন্দর। তো চলো আর বেশি কথা না বাড়িয়ে, ম্যাম যখন একটা দেখে দিয়েছে, এবার এইটা আমি একটা সেম কিছু আমার মতো করে ক্রিয়েট করি। চলো, আর এই দেখো আমি এইটা ক্রিয়েট করেছি, আর দেখো তো তোমরা কেমন লাগছে। এটা একটা স্মোকি টাইপের করেছি আমি। সো এটা কেমন লাগছে বলো তো তোমরা সবাই একটুখানি। এই দেখো কী ফুল আমি সেটা জানি না, তবে ফুলের মধ্যে একটা ডিজাইন করেছি। সো চলো এবার এটা আমি ড্রাই মেশিনে দিয়ে দিই, আর এই যে দেখো আমি ড্রাই মেশিনে দিয়ে দিয়েছি ইউভি লাইটের নিচে। তো এখানে 1 মিনিট মতো করে রাখতে হয়। ক্রোম আর্ট করার জন্য মাথায় রাখবে, এই যে আমি টপ কোট দিলাম, টপ কোট দেওয়ার পরে এটাকে আমাকে ফাইল করে নিতে হবে। নেল পলিশ দিয়ে টপ কোট, হ্যাঁ, তারপরে আবার আমাকে ফাইল করে নিতে হবে। মানে বাফার দিয়ে জাস্ট এখানে দেখো ব্লক বাফার আছে কিনা, দিয়ে আমি একটু, এটা কি স্মুথটা দিয়ে না? হ্যাঁ এইটা স্মুথ, আর এটা দুটোই সেম। এই জিনিসটাই বুঝছো? এইটার আবার এই জিনিসটা দেখো ধরো, হ্যাঁ খড়খড়ে বুঝছো? এটা ধরো, আচ্ছা স্মুথ। আমি এটা কেন নিলাম, এই সাইডগুলোতে করার জন্য। এই যে মানে এইটা না দেখো প্রত্যেকটা আসলে ওইটা হ্যাঁ, যে চওড়া অনেকটা, চওড়া তো অসুবিধা, এইটা সো এবার ম্যাম আমাকে এটাও দেখাচ্ছে, আর দেখো ম্যাম কত সুন্দর ধরে ডিজাইন করছে, আর ধরে আমাকে বোঝাচ্ছে। তো অনেকটা পেশেন্স নিয়ে আমার সঙ্গে করছে, আর ম্যাম এতটাই ফ্র্যাঙ্কলি যে শুধু শেখাচ্ছে বোঝাচ্ছে সেটাই না, উনি কিন্তু আমাকে ফ্রি করার জন্য একটু গল্পও করছে আমার সঙ্গে, যাতে আমার একা ফিল না হয়, টেনশন না হয়, আমি ঠিকমতো শিখতে পারি। আচ্ছা, ওই এটার মধ্যে শাইনটার মধ্যে, আচ্ছা দেখতে সুন্দর লাগছে তো। নতুন যৌবনের এটা হচ্ছে ক্রোম, হ্যাঁ, তারপর ব্রাশ ব্রাশ দিয়ে ঝেড়ে নিলে
ঠিক আছে, এটাকে তুমি আর এই ধরনের জিনিস দিয়ে আরও সূক্ষ্মভাবে তুমি সূক্ষ্ম আর্ট করে এরকমভাবে ঘষে লাগাতে পারো, বুঝতে পারছো? এটাকে ঘষে লাগাবো। ওটা ম্যাম আপনি যে ব্রাশটাতে ঘষলেন মানে ওটা ওখানেই শুধু লেগে থাকবে, এছাড়া উঠবে না ওটা নেল পলিশ ছাড়া? না, যেখানে তুমি আবার আর্টটা করবে। চলো তোমরা সবাই তো শুনলে ম্যাম এবার আমাকেও একটা করতে দিয়েছে, এবার আমি আবার একটা করি নেল, আর তোমরা দেখতে থাকো আমি কেমন নেল করি এইটা। আমার কিন্তু এই কাজটা করতে সত্যি খুব ভালো লাগছে, আর আমার না খুব মানে ম্যামেরও আমাকে খুব পছন্দ হচ্ছে, কারণ আমাকে এত ধরে ওনাকে শেখাতে হচ্ছে না, কারণ আমি একটুতেই বুঝে যাচ্ছি, শিখে যাচ্ছি। আর যেহেতু ম্যাম নিজেও বললো যে আমার হাতের মধ্যে একটু তো আর্ট আছে, সেই জন্য আমি অটোমেটিক্যালি করতে পারছি। তো আমার কাজটা করতে সত্যি খুব ভালো লাগছে। সো যাই হোক, কাজটা এখন করছি। আর এই বাফার দিয়ে যে আমি ঘষছি না নেলটা, এইটা আমার ফার্স্টে ভাবছিলাম বাবা কীভাবে ঘষবো না ঘষবো, কিন্তু এটা এমন কিছু ব্যাপার না, খুব ইজি একটা ব্যাপার। সো যাই হোক আমার এটা সব কিছু হয়ে গেছে, এবার আমি পেন্ট করবো কী ভাবছিলাম, এটার মধ্যে কি আর্ট করব, তো ভাবলাম চলো সিম্পলের মধ্যে একটা আর্ট করি ফার্স্টে, দেখি কেমন লাগে। সো এই আর্টটাই আমি করছি, আর আমার মনে হলো এটার মধ্যে একটু ব্রাইট মানে একটু ডার্ক কালার নিয়ে করলে ওর মধ্যে খুব বেশি ভালো ফুটবে, তাই জন্য আমি একটু ডার্ক কালার নিয়েছি, বেগুনি কালার নিয়েছি। তো শেডটা আমার খুব ভালো লাগছিলো, আর এমনিও আমার একটু ডার্ক শেড কালারগুলো একটু বেশি ভালো লাগে নিউড শেডের থেকে। তো যাই হোক আমি ডিজাইনটা করছি, আর অবশ্য কিন্তু তোমরা জানিও যে ডিজাইনগুলো কেমন লাগছে। আর ভিডিও হতে হতে একটা কথা বলে রাখি, আমি অবশ্যই মানে অনেকটাই শিখে গেছি, শেখার কখনো শেষ হয় না, পুরোপুরি তো হয়তো শেখা কখনো যায় না। তো যতটুকু শিখছি আমি নেল আর্ট যথেষ্ট ভালোভাবে করতে পারবো। প্লিজ তোমরা কিন্তু দেখতে থাকো, আর ইনবক্সে কমেন্ট করো যারা যারা নেল আর্ট করতে চাও আমার কাছে। সো এই দেখো সবাই এতটা হলো, এবার এটার মধ্যে আমি ভাবছি গোল্ডেন কালারের দেবো, কারণ তাহলে একটু বেশি ভালো ফুটবে, হোয়াইটের মধ্যে গোল্ডেনটা খুব ভালো যায়। তার আগে আমি একটু ব্ল্যাক দিয়ে একটু ডিজাইন করে নিচ্ছি। সো ব্ল্যাক দিয়ে ডিজাইন করা মোটামুটি আমার কমপ্লিট হয়ে এসছে, আর এটার মধ্যে এবার আমি দেবো গোল্ডেন কালারের শেড, কারণ গোল্ডেন কালারের শেডটা এর মধ্যে খুব ভালো যাবে। আমি ডার্ক কালার এই জন্যই চুজ করেছি, কারণ গোল্ডেন কালার ডার্ক কালারের মধ্যে খুব ভালো বোঝা যায়, সেই জন্য এই ডার্ক কালার মানে এই সোনালি কালারটা আমি নিয়েছি, এইটা আমি এবার মধ্যে ব্রাশ করব আস্তে আস্তে। আর এইগুলো না খুব সূক্ষ্ম জিনিস, মানে সূক্ষ্ম জিনিস, খুব ধরে ধরে করতে হয়, তাড়াহুড়ো করলে কিন্তু একদমই বাজে হয়ে যাবে, ক্লায়েন্টও স্যাটিসফাই হবে না। তো সেই জন্য সেই পেশেন্সটা নিয়ে আমি করছি, আর আমি দুর্গাপুজোর আগে কাজ শুরু করব, সেই জন্য ম্যাম আমাকে আরও বেশি করে ভালো করে শেখাচ্ছেন। ম্যাম সত্যি খুব ভালো, উনি আমাকে অনেকটা বেশি টাইম দিয়ে অনেকটা বেশি ধৈর্য ধরে শেখাচ্ছেন, সত্যি খুব ভালো। আমার বোন আমাকে এনার কাছে দিয়েছিল, মানে এনার কথা বলেছিল একটা অ্যাড দেখে, তো আমি ভেবেছিলাম হয়তো কীরকম হবে না হবে, কিন্তু সত্যি এরা প্রচণ্ড মানে ভালো। এই ম্যামটা তো মানে এই ম্যাম প্রচণ্ডই ভালো। সো যাই হোক আর বেশি কথা না বাড়িয়ে দেখো আমার আর্টটা তোমাদের কেমন লাগে। আর যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার সমস্ত কিছু করে দিও। আর ফেসবুক থেকে দেখলে ফলো করে দিও, কমেন্ট করো, লাইক করো, শেয়ার করো। প্লিজ পাশে থাকো, নতুন একটা জার্নি আবার শুরু করছি তোমাদের সাথে। সো যেন এই নতুন জার্নিটা আমার খুব সুন্দরভাবে সুস্থভাবে সফল হতে পারি, সেই আশীর্বাদ করো তোমরা আর সাপোর্ট করো। তো চলো এটা আমার হয়ে গেছে, এবার আমি একটু ব্রাশ করে এক্সট্রা এটাকে আমি ফেলে দিলাম। তারপর আমার মনে হলো যে ওই ব্ল্যাক যে শেডটা আমি একটু দিচ্ছিলাম ওটা ফুটছিল না, গোল্ডেন কালার একটু ঢাকা পড়ে গেছে, তো আমি মনে হলো যে আর একবার কোট করে দিই। সো সেটা করে দিয়ে এখন আমি ড্রাই মেশিনে দিয়ে দিলাম। সো এবার দেখতে থাকো তোমরা, আমি এই কালারটা দিয়ে করেছিলাম। সো আর একটা আমি নেল ম্যাম আমাকে শেখাচ্ছে, তো এই নেলটা সব নেল তোমাদের আমি পরে মানে একবারে করে পরপর দেখাবো নেলগুলো, তবে এখন আর একটা নেল ম্যাম শেখাচ্ছে, চলো ওইটা দেখে থাকো। এটাকে একটু ওপর থেকে ডিজাইন করে দেওয়া যায়, রেখে দাও। এবার ডিজাইন করতেই পারো, 2-3 সেকেন্ড রেখে ড্রাই করে নিতে হবে, আর একটু রাখলে আর ওই জিনিসই তুমি এবার একটা করো, এরকমও করতে পারো। দেখো আমি এরকম দুটো কালার লাগিয়ে জাস্ট আর্ট করে ছেড়েছি। আর তুমি ইউটিউবে লেখো পিগমেন্ট পাউডার আর্ট ক্র্যাক ডিজাইন, না ক্র্যাক এটা হচ্ছে এটা হচ্ছে মার্বেল আর্ট। মার্বেল আর্ট করা মানে আমরা এখানে 1 ড্রপ করে একটার পরে একটা কালার আমরা দেবো, একটার পরে একটাই দেবো। এখানে যেরকম সব কালারগুলো মানে দেখা যাচ্ছে না, এটা উপর থেকে দেখা যাবে, ঠিক আছে? কালারটা যখন আমি ঢালবো তখন সুন্দর করে একটার পরে একটাই ঢালবো, নিজের পছন্দ মতন কালারটাকে ঢালবো। ঢালার পরে আমরা এরকম একটা ডটিং টুলস আইদার করে নেবো, কীরকমভাবে এই
এই টানলাম, টান হচ্ছে অন্য জায়গায় কালারটা লেগে যাবে, ঠিক আছে। আবার দেখো, তোলাটা ভালোভাবে দেখো। ওকে, এবার আমি ওয়ান সাইড নেব, বুঝেছি। এইটা যখন আমি বিভিন্ন কালারের নেব, এটা যদি হোয়াইটের উপরে সেম জিনিস, এবার যেখানে আমার মনে হচ্ছে একটু মোটা হয়ে গেছে, এটা আমাদের তুমি গোল্ডেন দিতে পারো, যা ও ট্যান টান, এই যে দেখো চলেছে, এইটা হচ্ছে মার্বেলের, যেটা ম্যাম দেখাচ্ছিল আর আমি এটা ক্রিয়েট করেছি। ম্যাম সাদাটা, আমি রেডটা ক্রিয়েট করেছিলাম মার্বেলের মধ্যে। আর এই যে গোল্ডেন কালার, এইটা আমার খুব ভালো লাগে, মানে এটাও খুব ইজি টাইপের করেছি। আর এই যে প্রথমে এটা রোজটা করেছিলাম, আর এই একটা ডিজাইন সবথেকে আমার পছন্দের মধ্যে এই কটা, এইটা আমি করেছি, আমার খুব ভালো লেগেছে। তো তোমাদের কোনটা ভালো লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আর সব কটা নেল দেখো, এবার তোমাদের সবাইকে সব নেলগুলো একসঙ্গে দেয়, এতগুলো নেল আজকে আমি শিখেছি, আর এগুলো খুব ইজি প্রসেস আমি শিখেছি, আমি একবারেই শিখে গেছি, আমার খুব ভালো লেগেছে। তো যাই হোক, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা সবাই জানিও, আর সবাই সুস্থ থেকো, সাবধানে থেকো। এখানেই ভিডিওটা শেষ করছি, এখনকার মতো টাটা।